বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান আল্লাহর নামে। আমি এখন কিশোরগঞ্জ পাগলা মসজিদের সামনে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই পাগলা মসজিদ। এই মসজিদে এসে জুম্মার নামাজ আদায় করলাম। কিছুক্ষণ পরে আসরের নামাজ আদায় করব। তারপরে এই মসজিদের সামনে একটা কবরস্থান আছে, সেখানে যে কবর জিয়ারত করব। এখানে অনেক আল্লাহওয়ালা মানুষ শুয়ে আছেন। এই যে আশেপাশে মসজিদের সামনে অনেক সুন্দর সুন্দর স্থাপনা আছে। তারপর ওইদিকে আপনি মসজিদে উন্নয়নের কাজের জন্য কিছু টাকা পয়সা দিতে পারেন। এই সাইডে মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা, মহিলাদের আবাদতখানা আছে। আপনি ওখানেও গিয়ে দেখতে পারবেন। এই হলো মসজিদ। এখানে আসে এখন দূর দূরান্ত থেকে অনেক মানুষ আছে। দেখেন এখন মসজিদের সামনে আমি অবস্থান করতেছি। এখানে অনেক পুরুষ মহিলারা দেখতে আসেন। আসসালামু আলাইকুম। আপনাদের বাসায় দিকে নাকি? আচ্ছা, এই যে পাগলা মসজিদ, এই সম্বন্ধে আমাদের কিছু বলেন। আমরা তো নারায়ণগঞ্জ আসছি, তবে অনেকের কাছে অনেক কিছু শুনি, কিন্তু আপনাদের এলাকায় না, আপনারা তাদের চেয়ে তো ভালো জানেন। এই সম্বন্ধে কিছু বলেন। এটা কিন্তু নদী, পুরাটা নদী। এই একেবারে এই যে বিল্ডিং এটার ওই পাশে পুরাটাই নদী। এটা সামান্য চর ছিল, চর নদী ছিল, মানে পর্যায়ক্রমে এনে চরের থেকে এখানে বসবাস শুরু হয়েছিল। একটু চর ছিল, এই চরের থেকে আপনার সেটা পানি যায়, সেটা পানি এনে পাগলা একজন পাগল ছিল। তার নাম কি ছিল বলতে পারেন? না, আমি শুনছি যে শহীদ পাগল নাম একটা পাগল ছিল। ও আচ্ছা, ওনার পরে আরে না স্টেশন থাকতো আর কি। এই যে শহীদ পাগলা, এটা হচ্ছে হালিম সাহেব, মৌলানা হালিম সাহেবের মুরিদ। ওনার হইলো বহুত আগে, ওনার অন্তত 200-400 বছর আগে এটা চর ছিল। এই চরে নামাজ পড়তো সাহেব বাড়ি, জওয়ান সাহেব বাড়ি একজন লোক। আমরা দেখছি না, আমরা শুনছি। এই তো আপনাদের বাপ দাদা 14 গোষ্ঠীর দিকে হেরা দেখছে আর কি। ও, আপনার আব্বু দেখে নাই? আপনার দাদাই দেখছে সম্ভব। আপনার দাদা থেকে আপনার আব্বাই শুনছে। আমরা পাইছি ছোট মোটো একটা গড়, এই কবরস্থানটা মাটি দেওয়া হইতাছে অনেক আগে থেকেই নাকি, না নতুন হয়েছে? আমাদের একজন 10 বছর না আরো বেশি, মনে হয় 12-14 বছর। আপনাদের বাবা মা বেঁচে আছে? এরাদের কি এখানে মাটি দিচ্ছেন? আমাদের আব্বা মাটি দিয়েছে ওই জগৎনগর। আমরা ভাই আছে, আমার স্ত্রী আছে, এখানে নামাজ পড়েন তো নাকি? আর নামাজ পড়ে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যে তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন। কবরস্থানটা সুন্দর, এই বেড়া দিয়ে রাখছে, ভালো। কিন্তু এই যে ছোট্ট একটা নদী খালের মতো দেখা যায়। কিন্তু এই নদীটা পরিষ্কার রাখলে দেখলাম অনেক অতিথি পাখি আইছে, না আরো আইতো, আরো দেখতে সুন্দর লাগতো। কিন্তু এটা অরক্ষিত। এটা পরিষ্কার না, এটাই তো পরিষ্কার। যেরকম ব্যারিস্টার সুমনের একটা খাল পরিষ্কার করছে, আপনি দেখছেন না? এরকম একটা যদি মানুষ এনে একটা ভালো এরকম একটা মানুষ হইতো এই ধরনের, এটা পরিষ্কার করলে সুন্দর হইতো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কোথা থেকে আসছেন ভাই? আমরা নারায়ণগঞ্জ মাঝে তালা ফ্যাক্টরি চাষারি ইউনিয়ন 13 নম্বর ওয়ার্ড। আপনি একটু দয়া করে আপনার মার্কশিটটা খুলবেন ভাই। ধন্যবাদ। বলেন। আচ্ছা, এখানে কি উদ্দেশ্যে আসলেন, কি আসছি, দেখলেন? এখানে কোনো দেখার জন্য আসি নাকি, এখানে আসছি আল্লাহ রাসূলের প্রাপ্তি এবং পাগলা মসজিদ সারা বাংলাদেশে নাম শুনি, কোনোদিন চোখে দেখি নাই। আল্লাহ আনছে, আমরা 3 বন্ধু মিলা এখানে জুম্মার নামাজ আদায় করছি, ইনশাল্লাহ খুব সুন্দরভাবে আদায় করছি। এই নিয়তেই আসা, আর কোনো নিয়ত নাই কি এখানে। আর যা সময় আছে একটু এলাকা ঘুরে টুরে দেখলাম, ভালো লাগতেছে। এই যে কবরস্থানে আসলেন, কি দেখলেন কবরস্থানে? তাদের জন্য দোয়া করছেন? অবশ্যই দোয়া করছি, ইনশাল্লাহ আরো দোয়া করবো। কবরস্থানে দেখার কিছু নাই, এখানে আজকে হোক আর কালকে হোক, এই যে আমরা মানুষ মারা গেলে ইন্না লিল্লাহে একটা দোয়া পড়ি, এটা বাংলা অর্থ হইলো আপনি মুসলমান বা তুমি মুসলমান, আমি মুসলমান, তুমি আজকে যেতেছো, আমি ভবিষ্যতে তোমার সাথে আসতেছি। তো এখানে কবরস্থানে দেখার কিছু নাই, এখানে তাদের জন্য আমরা মুদ্রার জন্য দোয়া করবো, এটাই হইলো মূল কথা। দোয়া করছি, ইনশাল্লাহ আসরের নামাজ পাগলা মসজিদে পড়বো, তারপরে পড়ার পরে এখানে দোয়া করে আমরা আমাদের নারায়ণগঞ্জ উদ্দেশ্যে রওনা হব। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ আপনার। আচ্ছা। আসসালামু আলাইকুম। আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আপনি কি নারায়ণগঞ্জ থেকে এসেছেন? আমি নারায়ণগঞ্জ থেকে আসছি। আচ্ছা, তাহলে আপনি কি দেখলেন নারায়ণগঞ্জ থেকে এসে? আমি আমার কিছু নিয়ত ছিল, ও আচ্ছা, আমি জুম্মার নামাজ পড়া নিয়ত গেলে পুরা করবো। ও আচ্ছা, তারপরে এদিকে এইখানে একটা কবরস্থান আছে, এই কবরস্থান জিয়ারত করবো হুম। পড়া। তারপর আল্লাহ যদি সুস্থভাবে নেওয়ায় তাহলে বাসায় চলে যাবো। আচ্ছা। আল্লাহর কাছে দোয়া, আল্লাহ যেভাবে আইছি সুস্থভাবে আবার সুস্থভাবে বাসায় যেতে ঠিক আছে, হবে। ধন্যবাদ, ভালো থাকেন, আবার দেখা হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। أشهد أن محمدا رسول الله আমার নাম আদায় করে পাগলা মসজিদের পশ্চিম দিকে একটা কবরস্থান আছে, সেখানে কবর জিয়ারতে যাই। সেখানে কিছু কবরের দৃশ্য আপনাদের ধারণ করে দেখালাম। এখানে অনেক আল্লাহওয়ালা মানুষ মাওলার ডাকে সাড়া দিয়া কবরে চলে আইছে, এখানে শায়িত আছে, তাদের জন্য দোয়া করলাম। আপনারাও তাদের জন্য দোয়া করবেন। আমরা এই খালের উপরে একটা ব্রিজ আছে, এই ব্রিজের উপরে অবস্থান করতেছি। তো ওয়াচ টাওয়ার আছে, এখানে উঠলে সব দেখা যায়।